হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত লিবান ফার্নিচারে। এই মুহূর্তে যারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি লিবান ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বাঙালি, সেগুনের প্রতি একটা ভালোবাসা আমারও আছে। প্রায় বাঙালিরই কিন্তু সেগুনের প্রতি একটা ভালোবাসা থাকে। কাঠ দিয়ে ফার্নিচার বানানোর স্বপ্ন প্রত্যেকটা গৃহিণীর থাকে, যে আমার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবো। সেই সুবাদে প্রতিদিনই আমি আপনাদের মাঝে নতুন পুরনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হই। এটা আমার রিজিকের সন্ধানে। আজকে 3টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করেছেন বি বারিয়া থেকে। স্মার্ট আপুরা চিন্তা করে যে এই ফার্নিচারটি আমার ঘরে নিলে কেমন হবে, সারাক্ষণ টেনশন করে যে এটা আমার ঘরে স্পেস হবে কিনা, সাইজ হবে কিনা, কি কাঠ দিয়ে বানিয়েছেন, রংটা কতদিন যাবে, এই ধরনের টেনশন তারা সব সময় করে। এর জন্য আমি ভার্চুয়ালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি একটা ক্যাবিনেটের ভিতরে সিরামিক্সের আইটেমগুলো যখন আপনারা ইনস্টল করবেন তখন কেমন লাগবে। এই সিরামিক্সের আইটেমটি আমাকে ক্লায়েন্ট অর্ডার করেছিল। আমি ওনার জন্য 52 পিসের একটি ডিনার সেট অর্ডার করে ওনার জন্য নিয়ে এসেছি। চাইলে আপনারাও এরকম করতে পারেন। আমি প্রথমত শুরু করবো হচ্ছে ক্যাবিনেট দিয়ে। এই ক্যাবিনেটটির সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। এটি আমরা কি দিয়ে মেকিং করেছি সেটা হচ্ছে চিটাগং সেগুন দিয়ে। হাইট হচ্ছে 7 ফিট। প্রত্যেকটা কাঠ কিন্তু চিটাগং সেগুন দিয়ে করা হয়েছে এবং ভিতরে চিটাগং গামারি কাঠ ইউজ করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে এগুলা রং করতে পারেন। কেউ লাইট নেয়, কেউ ডিপ নেয়। ভিতরে চিটাগং গামারি দেওয়া হয়েছে, পিছনে 200 গর্জনের প্লাই দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠের উপর করা, 6 ফিট বাই 7 ফিট। কেউ যদি চান যে আপনার 5 ফিট বাই 7 ফিট দিবেন সেটাও সম্ভব, এবং ইভেন আপনার যদি চান যে এখানে পিলারগুলো দিবেন না সেটাও সম্ভব। এবার কথা বলবো হচ্ছে ওয়ার্ড্রপ নিয়ে। ওয়ার্ড্রপের ভিতরে আমরা কাপড় চোপড় গুছিয়ে রাখি, খুব সুন্দর করে রাখি। কেউ এই পাশটাতে কম্বল রাখে, কেউ এই পাশে কাপড় চোপড় রাখে। প্রতিদিন রাফ ইউজ করার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটি, আচ্ছা প্রথমত আমি এটা দামটা নিয়ে কথা বলি নেই। এই ক্যাবিনেটটির প্রাইস হচ্ছে 35,000 টাকা। চিটাগং সেগুন দিয়ে হ্যান্ড পলিশ দিয়ে করা হয়েছে। এবার কথা বলবো হচ্ছে ওয়ার্ড্রপ নিয়ে। এই ওয়ার্ড্রপগুলো বেসিক্যালি একই রকম হয়, শুধুমাত্র নকশার কাজগুলো আমরা একটু চেঞ্জ করে দেই। এক একজন এক এক নকশায় নেন। আপনারা যেই নকশায় চাবেন যে এই নকশাটা ম্যাচিং করে নেবেন সেটাও সম্ভব। যে যেভাবে বলবেন আমরা করে দেব। এই ওয়ার্ড্রপটির প্রাইস হচ্ছে 30,000 টাকা। সম্পূর্ণ চিটাগং সেগুন দিয়ে করা হয়েছে। 3টা পিলার ইউজ করা হয়েছে। যদি আপনারা চান এই পিলারগুলো দিবেন না, আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন সেটাও সম্ভব। এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড পলিশ করা হয়েছে। আপনারা চাইলে লেকার পলিশও করতে পারেন। এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। ড্রেসিং টেবিল আমাদেরকে সাজুগুজু করতে কিন্তু খুব সহযোগিতা করে। খুবই সিম্পল একটি ড্রেসিং টেবিল প্রত্যেকটা স্মার্ট গৃহিণীরা চায়। এটা আহামরি কোনো কারুকাজ না, কিন্তু খুব শেপটা খুব সুন্দর। আমি আপনাদেরকে এই নিচের পোর্শনটা দেখাই, খুব সুন্দর রাউন্ড করে করা হয়েছে। এখানে আপনি চাইলে আপনার হিডেন মেকআপ বক্সগুলো সুন্দর করে রাখতে পারেন। খুব ভালো একটি স্পেস পাচ্ছেন। এখানে একটি ম্যাগনেট তালা বা ম্যাগনেট গ্লাস পাচ্ছেন, যেটা আপনি পুশ করলে ঢেকে যাবে। এখানে ড্রয়ার আছে, আপনি দেখতেই পাচ্ছেন। আর এখানে রাফ ইউজ জিনিসগুলো ডল রাখতে পারেন, ছোটো ছোটো ডলগুলো, পারফিউমের বোতলগুলো রাখতে পারেন। খুব সুন্দর। আমি যখন এখানে দাঁড়াবো, আমি যদি এখানে দাঁড়াই তাহলে আমার পুরো ফুল বডি দেখা যাচ্ছে। এখানে আমার সাজুগুজু করতে কোনো ধরনের প্রবলেম হবে না। ভালো একটা স্পেস আয়না দেওয়া আছে। এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে 25,000 টাকা। দীর্ঘ সময় কথা বললাম এই প্রোডাক্টগুলো নিয়ে। যদি আপনাদের এই ধরনের কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে লিবান ফার্নিচার যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। প্রতিদিনই আমি আপনাদের মাঝে আসি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যখন সাবস্ক্রাইব লাইক করেন তখন এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার হয়। কেউ না কেউ আমার কাছ থেকে নেয়, আমার রিজিকের অবস্থা হয়। আমার পিছনে যারা আছে আরও 20-30 জন কর্মচারী আমার কাজ করছে, তাদের একটা রিজিকের অবস্থা হয়। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই কামনা শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই বন্ধু ভালো দেখেন। সর্বশেষ ছোট্ট একটি মেসেজ, এটা হচ্ছে বাবা মা নিয়ে। এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের জীবনে, অবশ্যই আমাদের ওয়াইফদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজন। কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বৃদ্ধ বাবা মা। বৃদ্ধ বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তারা অসহায় হয়ে যায়। তারা বাচ্চাদের মতো আচরণ করে। আপনারা বৃদ্ধ বাবা মার প্রতি খেয়াল করবেন, বৃদ্ধ বাবার প্রতি সেবা করবেন। যারা বিদেশে আছেন তারা সবসময় ফোন খবর নেবেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিকের কোনো কমতি রাখবে না। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন আমি যাতে সঠিকভাবে ভালো বিজনেস করতে পারি। আসসালামু আলাইকুম।